2002 সালে তাদের মা বাবার এবং নিজের ভোটার লিস্টের নাম রয়েছে, তার সত্ত্বেও নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে তাদের বিএলও অ্যাপসে। তাদের ক্ষেত্রে কি হবে? আপনি কি করে বুঝবেন যে আমার এই এসআইয়ের ফর্মটি সঠিকভাবে ইলেকশন কমিশনের কাছে আমাদের বিএলও স্যার পৌঁছালো কিনা? প্রত্যেকেরই জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখেন, না হলে এই ভিডিওর মধ্যে একটি গুরুত্বপূর্ণ তথ্য থাকবে, সেটি আপনি মিস করবেন। এবং আমার একটি প্রশ্ন হচ্ছে যে যারা এসআইয়ের ফর্মটি এখনও জমা দেননি, যারা ভাবছেন যে আমার হাতে 4 তারিখ পর্যন্ত সময় আছে, তারা মহা ভুল করছেন। আপনারা অবশ্যই এসআইয়ের ফর্মটি আজকেই ফর্ম ফিল আপ করে আপনারা আজকেই জমা করুন। কারণ হচ্ছে আজকে 22শে নভেম্বর আমাদের ইলেকশন কমিশনার নির্দেশ দিয়েছে প্রত্যেক বিএলওকে যে আপনার 25 তারিখের মধ্যে সকল ডাটা যেন তাদের মোবাইল অ্যাপসে আপলোড করে, এবং তারা যে শুধু ফর্ম নিয়ে রেখে দেবে তা না। এবং অনেক জনসাধারণ, অনেক ব্যক্তি সেটা বোঝে না যে ফর্মটা আপনার নিলো, বিএলওরা রেখে দিল, কিন্তু তাদেরকেও একটা সময় ব্যয় করে এই ডাটা এন্ট্রি ফিল আপ করতে হবে। তাই আপনারা অবশ্যই ফর্মটা তাড়াতাড়ি ফিল আপ করে দেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, যারা এই এসআইয়ের ফর্মটা জমা দিয়েছেন, তারা আদৌ কি ফর্মটি জমা হয়েছে কি জমা হয়নি তারা কি করে বুঝবেন? এবং অনেকেই এসআইয়ের ফর্মটি জমা দিয়েছেন এবং তারা বিএলওরা এন্ট্রি করছে, সেখানে দেখছে নো রেকর্ড ফাউন্ড এবং তাদের কোনো রেকর্ড দেখাচ্ছে না। 2002 সালে তাদের মা বাবার এবং নিজের ভোটার লিস্টের নাম রয়েছে, তার সত্ত্বেও নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে তাদের বিএলও অ্যাপসে। তাদের ক্ষেত্রে কি হবে? আপনি কি করে বুঝবেন যে আমার এই এসআইয়ের ফর্মটি সঠিকভাবে ইলেকশন কমিশনের কাছে আমাদের বিএলও স্যার পৌঁছালো কিনা? এবং বিএলও স্যার তো আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু এই সময় কমের মধ্যে আপনারা আর লেট করবেন না। তো আপনি কিভাবে বুঝবেন? তো আমি আপনাকে এই দেখিয়ে দিচ্ছি আপনার ফর্মটি কিভাবে জমা হলো। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার একটা ইফিক নাম্বার রয়েছে। এই ইফিক নাম্বারটার সঙ্গে আপনার যদি ডেস্কটপ থাকে তাহলে ডেস্কটপ মাধ্যমে আপনি জানিয়ে দিতে পারবেন, এবং আপনার মোবাইলের মাধ্যমে আপনি চেক করে নিতে পারবেন। তো চলুন আমরা কি করে চেক করব। প্রথমে আমি দেখতে বলবো যে আমার কম্পিউটারে একটু ডেস্কটপে যে প্রথমে আপনার এই লিঙ্কে চলে যাবেন। আপনার এই লিঙ্কে যাবেন যে এনভিএসপি, এই লিঙ্কে গিয়ে আপনার লগ ইন করে আপনার সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গল। এই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর এখানে একটা ইফিক নাম্বার রয়েছে, আমি আমার ইফিক নাম্বারটা এখানে একটা দিয়ে দিচ্ছি, WSC13748442। এবার আমি সার্চ করব, দেখব সার্চে কি আসছে। এখানে দেখাচ্ছে ইউর অলরেডি সাবমিটেড উইথ মোবাইল নাম্বার ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট বিএলও। এটা যদি আপনার শো করে তাহলে অবশ্যই আপনি জানবেন যে আপনার এই ফর্মটি বিএলও স্যার অবশ্যই জমা করে দিয়েছে। আর এখানে যদি আপনার ডিটেলস চলে আসছে, ফর্ম ফিল আপ করতে অনলাইনে যদি বলে, তাহলে আপনার দেখবেন যে অবশ্যই ফর্মটা এখনও বিএলও স্যার আপডেট করেনি, কিংবা তার নো রেকর্ড ফাউন্ড এসছে।